আর আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি। তবে আমার ফোনের অবস্থা একেবারেই ভালো নেই, যার কারণে ওই ফোনটাকে আগের সপ্তাহে গিয়েছিলাম ওখানে, মানে ওই স্টোরে আর কি। তো ওটার ডিসপ্লেটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার কারণে ডিসপ্লেটা আগের দিন অর্ডার দিয়ে এসেছি। এরপরে আজকে ফোন করেছিল যে আজকে ডিসপ্লেটা চলে এসেছে, তো ডিসপ্লেটা লাগানোর জন্য যাতে ফোনটাকে নিয়ে আসা হয়। তো যাই হোক, এখন ওই কারণেই রেডি হয়েছি। মনটা কয়েকদিন আগে খুবই দুঃখ হয়ে গেছিলো সেই দিন যেদিন গিয়েছিলাম নিয়ে, যার কারণে সেই দিন কোনো ব্লগ বানাইনি। তবে আজকে বানাচ্ছি, কারণ কি আমার ফোনটা আবার নতুনের মতো হয়ে যাবে। ড্রেসটা পরেছি, এটা কিন্তু আমার বার্থডে ড্রেস। বার্থডেটা কিন্তু পড়েছিল আমার যেহেতু এক্সাম চলাকালীন, তো যার কারণে কিন্তু আমি বার্থডেতে তেমনভাবে সেলিব্রেট করতে পারিনি। যেটুকু পেরেছিলাম সেটুকু তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো বার্থডে পরে আমি করেছি কিন্তু প্রচুর শপিং, কারণ কি সবাই বলেছিল বার্থডের পরে কিছু না কিছু কিনে নিতে। তো যেহেতু পরীক্ষা শেষ, তারপর অনেক দিন ছুটিও পেয়েছি, তো প্রচুর জিনিস কেনাকাটা করেছি। সেগুলো তো আপনাদেরকে আগের ব্লগে শেয়ার করেছি কী কী কেনাকাটা করেছি। তো তার মধ্যেই আজকে হচ্ছে এই টপটা পরলাম আর নিচে পরেছি নতুন জিন্সটা। তো চলুন আপনাদের সাথে আমার একটু ফাইনাল লুকটা শেয়ার করি। এই যে এই জিন্সটার সাথে এই টপটা পরেছি, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার এত কিছু দুঃখ হচ্ছে ফন্টের জন্য, কিন্তু তবুও এই নতুন জামাটা পরে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। আর আগের দিন সেই দিন দেখে তো পুরো শকড হয়ে গেছিলাম, ওপর থেকে নিচে পড়ে গেল, পুরো ডিসপ্লেটা একবারে ব্ল্যাক হয়ে গেল। তো যাই হোক, সেদিন তো আর গিয়েছিলাম মনের দুঃখ নিয়ে। আজ সত্যি কথা আমার সাথেই কেন এরকমগুলো হয় কি জানি, হঠাৎ করে হাত থেকে ফোনটা পড়ে গেল আর ফোনটা পড়ে ওরকম হয়ে গেল। যাই হোক, এখন পৌঁছেও গিয়েছি ওই স্টোরটাতে। তার আগে আপনাদের সাথে ফোনের অবস্থাটা একটু শেয়ার করে দিলাম। ফোনটা অ্যাকচুয়ালি এরকমটা হয়ে গেছে, মানে পুরো দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা এরকম, এই দিক থেকে ওই দিক থেকে পুরো চির চির করে ফেটে গেছে। তো যাই হোক, ফোনের অবস্থা পুরোই খারাপ। আর আমি ভাবিনি এরকম দুর্ঘটনাটা আমার সাথে হঠাৎ করেই ঘটে যাবে। যাই হোক, সেটা আলাদা কথা। তবুও যে ঠিক হয়ে যাবে এটাও মানে ভাবতে পারিনি যে এটা আবার ঠিক হবে, পরে আবার চালানো যাবে। কিন্তু হ্যাঁ, ওখানে দেখিয়ে বলা হয়েছিল যে হ্যাঁ, ওইটা ডিসপ্লেটা পুরোটাই চলে গেছে, ডিসপ্লেটা চলে গেলেও চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। আর ফোনটা ব্যান্ডও হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা বলতে পারছি না, তবে আমি কিন্তু ভালোই বুঝতে পারছিলাম। এই যে এমআইয়ের এটা হচ্ছে স্টোর। তো চলুন এবার ওইখানে যাওয়া যাক স্টোরের ভেতরে। এই যে এখন সিঁড়ি বেয়ে উঠছি, আর ওঠার পরে এটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই ছিল এই এমআইয়ের স্টোরটা। তো ওখানে প্রথমেই যাওয়ার পরে দেখালো যে হ্যাঁ, আমার নতুন ডিসপ্লেটা চলে এসেছে। তো আমি একটু দেখে নিলাম নতুন ডিসপ্লেটা কীরকম কি দেখতে। এই হচ্ছে আমার নতুন ডিসপ্লেটা। এটা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে একেবারে নতুন। আর ওপরে যেহেতু এখনও পর্যন্ত ওপরে যে পেপারটা প্লাস্টিকটা দেওয়ার থাকে, সেই প্লাস্টিকটা এখনও পর্যন্ত খোলা হয়নি বলে ওইখানে কিছু বাবলস দেখা যাচ্ছিল। আর পুরো কাজটা করতে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লাগবে বলা হয়েছিল, কিন্তু তার আগে কিছুক্ষণ আগে আর কি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তার কিছুক্ষণ ওখানে বসে বসে অপেক্ষা করছিলাম। আর পাশেই রাখা ছিল এই গাছটাকে দেখে ভাবছিলাম এই গাছটা কি সুন্দর, আলো বাতাস তেমনভাবে পাই না, তবুও কি সুন্দর বেড়ে উঠেছে। আর এই যে আমার এখানে একটু বসে থাকার পরেই ভাবলাম একটু জল খেয়ে নিই। তো এখানে সুন্দর জলের ব্যবস্থা করা রয়েছে, নর্মাল জল, হট আর কোল্ড। তো আমি নর্মাল ওয়াটারই নিয়েছিলাম। যাই হোক, নর্মাল ওয়াটার আমি এখন একটু জল খেয়ে নিলাম, তারপরে আবারও আপনাদের সাথে এই জলের সিস্টেমটা একটু শেয়ার করে দিলাম যে কীরকমভাবে আর কি জলটা পড়ছে। তো যাই হোক, তারপর ফোনটাকে ছেড়ে দিলাম ওখানে ওটা সার্ভিসিংয়ের জন্য। তারপরে এখন আমি আবার একটু ভাবলাম নিচের দিক থেকে ঘুরে টুরে আসি, কারণ কি 1 ঘন্টা ওখানে বসে বসে কি করব। তো দাদাদেরকে বললাম যে দাদারা আপনারা করুন, আমি একটু ঘুরে আসি। বললো ঠিক আছে, বেশ তুমি এসো, তারপরে হয়ে গেলে আমি ফোন করব তোমার এই নাম্বারটাতে। ঠিক আছে। দিয়ে বাইরেটাতে একটু ঘোরাঘুরি করছিলাম। এবার ঘোরাঘুরি করতে করতে আবার একটু পরে আর কি, মোটামুটি 1/2 ঘন্টা পরে ফোন করে যে তোমার হয়ে গেছে, তো তুমি একেবারে নিয়ে চলে যেতে পারো। আমি বলি ঠিক আছে, তাহলে আবার তখন নিয়ে চলে এলাম। আর এইদিকে আমার ফোনটা মোটামুটি দেখলাম একেবারে নতুনের মতো হয়ে গেছে। এই যে পুরোনো ডিসপ্লেটা পুরোটাই খুলে দিয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে পুরোনো ডিসপ্লেটা। এটার পুরোটাই যেহেতু চলে গেছে, তাই এই ব্যাক সাইডটা এই যে দেখতে পাচ্ছেন কোনখানটা নষ্ট হয়েছে, ওই যেখানটা ব্ল্যাক হয়ে গেছে ওইটার জন্যই আর কি পুরো ডিসপ্লেটাই চলে গিয়েছিলো। তো এটা আবার চেঞ্জ করতে হলো। আর এই যে আমি এখন নতুন ফোনও পেয়ে গেছি, তাই খুশি খুশি মনে বেরোচ্ছিলাম ওখান থেকে। কিন্তু এবার শুধু ফোনটা পেলে তো হবে না, ফোনটাতে তো গ্লাসটা নেই, তাই গ্লাসটা লাগানোর জন্য আর একটা নিচে একটা দোকান ছিল, ওই দোকানে গ্লাস লাগিয়ে
চলে এসেছিলাম একটু কিছু তেলে ভাজা খাওয়ার জন্য, কারণ আমার আবার বাইরে গেলে ওইগুলো খুব টানে, বলে যে আমাকে না খেয়ে আমাকে অ্যাভয়েড করে চলে যেতে তুই পারিস না। তো যাই হোক আমিও আর ওদের কথা ভেবে ভাবলাম যে হ্যাঁ সত্যিই পারি না। তো এখানে নিয়ে নিয়েছিলাম আলু ভন্ডা, মানে এগুলো চপের মতোই কিন্তু মশলাটা একেবারে নর্মাল। তো যাই হোক খেতে বেশ টেস্টি ছিল। চারটে নিয়েছিলাম প্রথমে, আর তার সাথে ছিল স্যালাড, আর তার সাথে ছিল একটু গ্রিন চাটনি। এরপরে আরেক প্লেট নিয়েছিলাম, এটাতে আবার চার ধরনের ছিল। একটা ছিল আলু ভান্ডা, একটা লঙ্কা ভাজি, আর একটা আলু বড়া যেগুলোকে আমাদের বলে, আর একটা কলাই দিয়ে বড়া। তো বেশ সুন্দর ছিল খেতে। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ফোনটাকে ছাড়িয়ে নতুন ফোন নিয়ে চলেও এলাম, আর এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সাথেও এরকম দুর্ঘটনা ঘটেছে কি না বা লাইফে কতবার ঘটেছে অবশ্যই জানাবেন। বাই।